সৈনিস কিচেনে স্বাগত। আজকের রেসিপি দই চিকেন। দেখুন আমি এটা কিভাবে বানিয়েছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর চলুন দেখি এটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা মিক্সি নিয়েছি। এখানে আমি দিয়েছি প্রায় 8-10টা মতো কাজু আমরা পেস্ট করে নিয়েছি। এবার নিয়েছি একটা মিক্সি জারে 3 কুচো আদা আর নিয়েছি 2টো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি কয়েকটি রসুনের টুকরো। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য দিলাম সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ আদা রসুন লঙ্কার পেস্ট আর দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা আমি চিকেনের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। সবসময় খেয়াল রাখতে হবে যে সমস্ত চিকেনের গায়ে যেন মশলাটা ভালো মতো লেগে যায়। এবার আমি আধ ঘন্টা পর ফিরলাম। এখানে আমি একটা কড়াই তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে চিকেনগুলো আমি একটা একটা করে ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি সেই জন্য আমি এটা দুবারে ভেজে নেব। দেখুন আমি চিকেনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। চিকেনটা ভালো করে ভেজে নিলে চিকেন থেকে যে স্মেলটা আসে সেটা অনেকেরই পছন্দ নয়। সেজন্য ভেজে রান্নাটা করলে সেই স্মেলটা আর পাওয়া যায় না। দেখুন আমি সমস্ত চিকেন খুব ভালো করে উল্টো পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে একটা একটা করে তুলে নিলাম। সমস্ত চিকেন আমার ভালো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আবারও একবার ভালো করে বাকি মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন আমি একটা একটা করে আবারও সমস্ত মাংসগুলো দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে মাংস ভেজে তুলে নিলে এর টেস্টটাও দ্বিগুণ চলে আসে। আর এই তেলেই মাংস রান্না করলে মাংসটা খেতে দারুণ হয়। ওই তেলেই এবার আমি কিছু শুকনো ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ। 4টে করে আমি দিয়েছি। এবার আমি ফোড়নটা 2-3 সেকেন্ড ধরে ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। খুব কুচো কুচো করে কেটে নিয়েছি, খুব ছোট্ট ছোট্ট করে। এইবার এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিলাম 1 চামচ আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায়। এরপর আমি এখানে দিয়েছি স্রেফ জিরে গুঁড়ো, আর কিচ্ছুই এখানে মশলা সেরকমভাবে আমি ইউজ করিনি। দিয়ে আমি সমস্ত মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি দেব কাজু বাটা। যে কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে অল্প আঁচে ভালো করে কষিয়ে আমি রান্না করে নিলাম। এটা বেশ 2-3 মিনিট ধরে ভালো করে কষে আমি মশলাটা রান্না করে নিলাম। দেখুন মশলাটা আমার একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি মশলা আর চিকেনের সঙ্গে বেশ 20 মিনিট মতো ভালো করে কষিয়ে রান্না করব। এখানে বলে রাখি মাংস মশলার সঙ্গে যত বেশি করে কষানো হয় তত মশলার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখুন এটা আমি
বেশ 20 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি সেজন্য এখানে আমি 300 পরিমাণে দই নিয়েছি। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমার মাংসটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এখানে কিছুটা লবণ অ্যাড করলাম। দেখুন লবণ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। এই অবস্থায় আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো মাংসটাকে এইভাবে রেখে দেব। যেটুকুন সিদ্ধ হতে বাকি ছিল সেইটুকুন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেল। এরপর আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটা দেওয়ার পর অল্প বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করেছি। জলটা দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দইটা দিয়ে আমি ভালো করে চিকেনটার সাথে আবারও ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এটা বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিট ধরে, যাতে দইটা চিকেনের গায়ে পরিষ্কারভাবে লেগে যায়। দিয়ে এইভাবে করে আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন আমার দই চিকেন একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাত কিংবা রাইস যাই বলুন না কেন, যার সাথেই এটা পরিবেশন করুন, অসাম, দারুণ খেতে লাগবে। দেখলেই খেতে ইচ্ছা হয়ে যাচ্ছে। দেখুন আমার একেবারে রান্নাটা কমপ্লিট।